সোমবার সকালে মালয়েশিয়ার শ্রমবাজারে সংকট ও সমাধান বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বাইরার একাংশ। সেখানে আরেকটি গ্রুপ উপস্থিত হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গেছে। পরে ঘটনাস্থলে পুলিশ আসে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটের নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। বাইরার যে অংশ সংবাদ সম্মেলন আয়োজন করেছিল তার নেতৃত্বে ছিলেন বাইরার সাবেক সহসভাপতি রিয়াজুল ইসলাম এবং সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। পূর্ব নির্ধারিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কিছু সদস্য ফখরুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তার উপরে হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে রিয়াজুল ইসলাম এবং ফখরুল ইসলাম গ্রুপের পক্ষ থেকে আরও একটি সংবাদ সম্মেলন করা হয়। তারা এই সময় দাবি করেন তাদের উপর হামলা চালিয়েছে বাইরার সাবেক যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন এবং আতিক ইসলাম পক্ষের লোকজন, যারা বিগত সময় সিন্ডিকেটের সক্রিয় লোকজন। সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে। তারা বিভিন্নভাবে কাজ করছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যাতে আর কোনো সিন্ডিকেট না হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সিন্ডিকেট বন্ধ হলে কর্মী প্রেরণে খরচ অনেকাংশে কমে যাবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।